একজন রাইডারের জানা উচিত তার কতটুকু ক্ষমতা। তো আমার পক্ষে পসিবল। ট্রিপ আজকে শেষ হবে, তো আমরা আবার প্যাকিং করছিলাম যাওয়ার জন্য। তো রজত আজকে খুব খাটাখাটি করেছে প্যাকিংয়ের জন্য। এখন 10:30 বাজে। আমাদের কালকে ভয়ানক প্ল্যান হয়েছিল, মানে সাংঘাতিক প্ল্যান। আমরা 9টার মধ্যে বেরোবই, যে বেরোবে, যে থাকবে থেকে যাবে, তারপরে কেউ বেরোয়নি। এখনো 10:30টার সময় আমরা এখন যাব অল্প ফটোশ্যুট করতে, তারপর আসবো, তারপর চেক আউট করবো। জানি না চেক আউট টাইম কখন, কি কেস খেতে চলেছি, আর আমরা কখন চেক আউট করবো সেটাও জানি না, কোনো কিছু জানি না। আজকে কপালে আবার দুঃখ আছে। এবার যাই হোক, তোমাদের ভিউটা দেখাই, খুবই সুন্দর ভিউ। আমি কালকেই তোমাদের দেখিয়েছিলাম, প্রচণ্ড রিল্যাক্সিং টাইপের লাগবে এখানে আসলে রাত্রিবেলা। তো আমাদের খুবই ভালো লেগেছে, জোনাকি পোকা, তারপর ঝিঝি পোকার ডাক, এটা আলাদাই গ্রাম্য পরিবেশ। ওখানে সাইডে কটেজগুলো আছে। আমরা এখন সুইমিং পুলের দিকে যাব। এই মেইন কাজ হচ্ছে ফটো তোলা, আর যদি রিলস টাইপের কিছু বানানো হয় ওটাই ব্যাস করে এসে প্যাকিং আমাদের মোটামুটি। তো বুঝতে পারছো রজতের যে সুন্দর সুন্দর ফটোগুলো ওঠে সেগুলো কে তোলে বুঝতেই পারছো। আচ্ছা, কমপ্লিমেন্টস দেওয়ার দরকার নেই, আমাদের প্যাকিং অলমোস্ট কমপ্লিট। জাস্ট আসবো, এসে 2-4টে জিনিস আর ঢোকানোর আছে, এগুলো রাইডিং প্যান্ট জুতো এগুলো তো সব পরেই নেবো। তো ফাইনালি এখন 12টা বাজে, এখন আমরা বেরোচ্ছি। বেরোনোর কথা ছিল 9:30, অ্যাজ ইউজুয়াল লেট। তো যাই হোক, এখন বেরোবো, বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, একটা ছোট স্টপ নেবো, তারপর ওখান থেকে শিলিগুড়ি। মাঝে তিনটে স্পট দেখার আছে, ওটাও স্কিপ করেছে, তার কারণ আমরা যাই প্ল্যান করছি ওটা কিছুই হচ্ছে না। তো এখন রুম পুরো ফাঁকা, সব চেক করা হয়ে গেছে। এই যে সেই ওয়ার্ড্রোপের ভিতরে কিছু নেই তো, না চেক করে নিচ্ছি। ঠিক আছে চলো। আর এই হচ্ছে ভিউ। চলো এগোনো যাক। এখন টাইম এখন 12:15, আর এবার বেরোচ্ছি। ফটোশ্যুট হয়ে গেল। ফার্স্ট প্ল্যান তো বলছে সান্তালি খোলা, এবার দেখা যাক কত দূর অবধি যাওয়া যায়। কোল্ড স্টার্ট কমপ্লিট। আছি দাদা। ঠিক আছে। তো এই জায়গাটা কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, কাদা ছিল, বেশ রিস্কি। আজকে যেহেতু জাস্ট শুকিয়ে গেছে, তো আর ওই প্রবলেমটা হয়নি। তো এটাই ডিফারেন্স ভেজা মাটি। আর এই জায়গাটারই কম। গতকাল এখানে দাঁড়িয়ে আমরা দেখছিলাম, জোনাকির মেলা বসে গেছিলো, এত অপূর্ব। ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু হ্যাঁ, চালসা থেকে জাস্ট 5 কিলোমিটারের মতো, আর এখান থেকে মালবাজার এই 7-8 কিলোমিটার, সেবক কত 42 কিলোমিটার। এই দুটোর কথাই বললো, একটা আয়ুষটা মেনশন করলো, আর বললো এটাতে না হলে অপোজিটে এটা। আমরা দুটো কেউই চিনি না। চল, এক লোকাল ভাইয়ের সঙ্গে দেখা হলো, তার রেকমেন্ডেশনে। বলছে এটা ঠিকঠাক জায়গা। এবার এখনো জানি না এটা ব্রেকফাস্ট না লাঞ্চ না ব্রাঞ্চ। এই হচ্ছে আমাদের বাইকগুলো সুন্দর করে পার্ক করা, বাইরে প্রচণ্ডই গরম। এই সব জিনিসপত্র ডাম্প করে রাখা আছে। আমরা মোটামুটি 3টে টেবিল দখল করে বসে আছি।
আমাদের থালি চলে এসছে। তো এগুলো হচ্ছে ভেজ থালি, যেগুলো 140 টাকা করে। আর তার সাথে তোমরা নিতে পারবে যদি চাও মাটন, আর যদি চাও পাবদা মাছ, যেরকম আমি পাবদা মাছ নিয়েছি, রজত মাটন নিয়েছে, কাতলা মাছ আছে, চিকেন দু রকম, ব্রয়লার চিকেন আর দেশি চিকেন। খুবই সুন্দরভাবে সাজানো, পাঁপড়, রাইস, দই, গোলাপ জামুন, চাটনি, এটা বাঁধাকপির সবজি, এটাও আরেকটা মিক্সড ভেজ, লাল শাক, আলু ভাজা, ডাল। খুবই সুন্দরভাবে সাজানো, খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো। একটা 8:40 বাজে, আমরা বেরোচ্ছি এবার। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে রকি আইল্যান্ড। এরা সব রেডি, উঠে গেছে অলরেডি। আমি এখন গানটা সেট করব, করে বেরোবো। এখন রকি আইল্যান্ড যাওয়ার রাস্তায় আছি। দুদিকে চা বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা, জাস্ট ফাটাফাটি। হালকা বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু স্বর্গ স্বর্গ। এই হচ্ছে মনসুনের ডুয়ার্স। আমি হেঁটে যাচ্ছি, তুমি বাইক নিয়ে আসো। রকি আইল্যান্ডটাই ওইদিকে না, একটু হোমস্টেটা ওইদিকে? রকি আইল্যান্ড, ঠিক আছে, থ্যাংক ইউ। দাঁড়াচ্ছে কেন? না না না, এই যে মোমেন্টাম নিয়ে বেরোবো না, এই গাড়িটা বারবার দাঁড়াচ্ছে, আমাকে দাঁড়াতে হচ্ছে। এটাই রকি আইল্যান্ড? হ্যাঁ, এটাই রকি আইল্যান্ড। দেখো নিচে নামবো, চলো। বাইক কোথায় রেখেছে এটা? ওই তো। সো ফাইনালি আমরা এলাম রকি আইল্যান্ডে।
রকি আইল্যান্ডে এই নিচে গেছিলাম, এখান থেকে উঠে চলে এসেছি এদিক দিয়ে। এই হচ্ছে ব্রিজটা, এখানে চয়নরা ফটোশ্যুট করছে। দেখাচ্ছি, ভিউটা খুবই সুন্দর। উপর থেকে সত্যি এটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার তো এবারের মতো লাস্ট ভিউ রকি আইল্যান্ডের। এর মধ্যে আবার নাকি স্পিড ব্রেকার দিয়ে রেখেছে। পাথর পাথর আটকেছে নাকি? কিছুতে তো আটকেছে। বড় একটা পাথর আছে ওই সাইডে সিমেন্টে। ও, এই দিক দিয়ে বেরোতে হবে। না, আমি তো এই দিকে মারছি, তাহলে কেন ইয়ে হচ্ছে? হ্যাঁ, এটা ওখানে ওখানে হ্যাঁ, ওটা উঁচু আছে। ওকে ওকে ওকে। উঠছে মনে হয়। তো সান্তালি খোলা যাওয়ার প্ল্যান ড্রপ, অ্যাকচুয়ালি মিশন ফেল্ড। এই রাস্তার যা অবস্থা, এই বাইক নিয়ে যাওয়া মুশকিল নেই, বারবার ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, পাথরগুলো পেছল রীতিমতো, মানে হাই চান্স যে বাইকটা আছাড় খাবে। তো আমি কোনো রিস্ক নিতে চাই না, আমার জন্য এই বেচারা যাওয়া হলো না, আটকে গেল। তো অনেক রাইড হবে, কিছু করার নেই, এটুকু মেনে নিতেই হবে। একজন রাইডারের জানা উচিত তার কতটুকু ক্ষমতা, তো আমার পক্ষে পসিবল না। না, দরকারই নেই রিস্ক নিয়ে, একটু ডিসব্যালেন্স হলেই শেষ। ওটাই, কারণ মাঝখান দিয়ে সরু রাস্তা একদম, আর একদম তারপরে তো দুপাশে এরকম সিমেন্টের ইয়ে, তাও ভাঙা ভাঙা, আর মাঝখানে পুরোটা পাথরগুলো হচ্ছে এরকম বড় বড়, আর ইয়ে হয়ে আছে, প্রবলেম হচ্ছে বৃষ্টির জল বলে পিছল। তো ওই পেছলের রাস্তায় একদম, মানে আমি মোটামুটি আমার পক্ষে পসিবলই না ওটা ইয়ে করা, তো ওই জন্য আমি গিভ আপ করে দিয়েছি। তো ফিরছি আমরা এখন।
আমাদের ফাইনাল প্ল্যান হলো যে লাটাগুড়ি হয়েই যাব, একটু হালকা রিস্ক থাকবে কারণ সন্ধ্যের টাইম হয়ে গেছে হাতি আর বাইসন বেরোনোর। আমি তো চাইছি যাতে হাতি বেরো। হ্যাঁ আমরা চাইছি কিন্তু আমাদের ঘাড়ের উপর যেন না বেরোক, দূর থেকে দেখবো, ভিডিও তুলবো, ভাইরাল ভিডিও করব, ব্যাস। এই চালসা মোড়টা এটা, আর আমরা যাব বাদিকে লাটাগুড়ি হয়ে। আরেকটা থাকতো মালবাজার হয়ে যাওয়া যেত, কিন্তু এরা সব এখন রায়গঞ্জ যাবে, আমরা তো শিলিগুড়িতে স্টে করবো। এই দিকটা ওদের সুবিধা হবে, এই দিকটা না একসাথে যতটুকু যাওয়া যায়। সবকটা মিলে আমরা পুরো ভিজে যাওয়ার পরে এখন রেনকোট পরছি। কিছু করার ছিল না, লাটাগুড়ির মধ্যে প্রচন্ড বৃষ্টি, যেরকম দেখালাম, তো ওই অবস্থায় জঙ্গলের মধ্যে তো দাঁড়ানো পসিবল না, তো সবাই এখন ইয়ে করছে। তো জিও পাম্পে কত পেট্রোল ভরলাম গো? 2250, 2251 তেল ভরলাম। এবার দেখি 612 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে, হিসেব মতো আমার সোজা কলকাতা অবধি পৌঁছে যাওয়ার কথা। প্ল্যান এটা হলো এখান থেকে সোজা বেরোবো হচ্ছে শিলিগুড়ি আমরা, এরা এই ঘোষপুকুর হয়ে চলে যাবে রায়গঞ্জ। তো একটা ফাইনাল মিট আপ কাম ডিনারটা এখন হয়ে যাবে, এখানেই করে নিচ্ছি। এই 4টে বাইক পরপর দাঁড় করানো, এখনো জল আছে, ঢুকছে না? পুরো আমার মনে হচ্ছে ওই যে সুইমিং পুল থেকে বেরোনোর পরে যেরকম ওরকম। এবার দেখো আমারটা, তোমার আরে এটা ঢুকবে না কেন, এটা উপর দিয়ে ঢুকছে। আফটার মানসুন রাইড শোকাচ্ছে জামা কাপড়, আরেকজন এখানেই চেঞ্জ করছে। আর এই হচ্ছে আমাদের চা, অমলেট আর বিস্কিট খাওয়া হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এবার ফিরছি, তাহলে সবার সঙ্গে অ্যাকচুয়ালি সবার নামটাই বলা হয়নি এক এক করে। আচ্ছা ব্রিটিশ গোস্বামী। ভাই ডাক নামটা বলো। ডাক নাম চয়ন। চয়ন। পামেলা। আমার কি হবে বলো বলো। কেউ না। ওকে, কাপলের এখনো ঝগড়া চলছে, নিউলি ম্যারিড কাপল নাম্বার 2। পুরনো হয়ে গেছে 10 বছরের প্রেম। আর এটা হলো আমার আর আমার পরিচয় নেই। এ তো পুরনো পাপি। এই কি বললো? হ্যাঁ এই পুরনো পাপি 2 পুরো না তোমার ঘরকে থেকে পালিয়েছে, ঘর থেকে পালিয়েছে, দরজা খোলা ছিল। আচ্ছা আবার দেখা হবে একটা বড় রাইডে। হ্যাঁ একটা বড় রাইডের প্ল্যান হচ্ছে এখন, এটা পুরো Ongoing ডেট process কনফার্ম আছে। হলে আমরা জানাচ্ছি। তো আপাতত আমাদের ডিনার ফিনার কমপ্লিট, আর কি রাইড প্রায় শেষ, কালকে সকালবেলা ভোরবেলা সব বেরিয়ে যাচ্ছি আমরা। তো আপাতত লাস্টবারের মতো এই ট্রিপে আমাদের দেখা। চলো তাহলে এবার বেরোনো যাক আর কি, এই আজকের জন্য তাহলে চলো টাটা বাই, গুড নাইট। দার্জিলিং মোড় যাওয়ার দিন কি অবস্থা ছিল আর আজকে ফাঁকা।